আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অবশ্য আপনাদের ভালো থাকারই কথা, কারণ মালয়েশিয়ার ভিসা আবারও আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হইতেছে। তো অনেক তো আপনারা বলছিলেন মালয়েশিয়া আর খুলবে না, মালয়েশিয়া আর চালু হবে না, এগুলো সব ভুয়া খবর, আমরা সব ভুয়া নিউজ প্রচার করি। এখন তো আসিফ নজরুল স্যারের মুখ থেকে আপনারা শুনছেন আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। মানে কয়েক মাসের ভিতরে মালয়েশিয়া আবার নতুন করে 1 থেকে 1.5 লক্ষ লোক নিবে। তবে গাইস, 1 থেকে 1.5 লক্ষ লোক যে মালয়েশিয়া নিবে ওইটা কিন্তু উনি কনফার্ম করে এখনো বলেনি। তো এই ভিডিওতে আসিফ নজরুল স্যারের কথা অনুযায়ী কলিং ভিসার সর্বশেষ আপডেট কি তা বিস্তারিত সম্পূর্ণ জানতে পারবেন, এবং বর্তমানে মালয়েশিয়ার কর্মসংস্থানের পরিস্থিতি কেমন, আর আপনি মালয়েশিয়াতে বর্তমানে কোন ভিসা নিয়ে আসলে আপনার জন্য ভালো হবে তা সম্পূর্ণ বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আপনি যদি মালয়েশিয়া আসার অপেক্ষায় বসে থাকেন তাহলে এই ভিডিওটার একটা সেকেন্ডও আপনি মিস করবেন না, কারণ এই ভিডিওটার প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। 5 আগস্ট 2024 বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভ করার পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে। উনি ক্ষমতায় আসার পরে মালয়েশিয়ার সরকারকে উনি বাংলাদেশে আসার জন্য ইনভাইট করেছিলেন। 4 অক্টোবর 2024 মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে আসেন একটি বৈঠক করার জন্য। ওই বৈঠকে উনি মালয়েশিয়ার ভিসা আবারও নতুন করে খুলবে বলে আশ্বাস দিয়েছিলেন। তো ওই বৈঠকটি হবার পর থেকেই মালয়েশিয়া খুলবে গুঞ্জনটা শুরু হয়েছিল, যেটা এখনো শেষ হয়নি। তো বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে মাননীয় মহাসচিব আছে মোহাম্মদ আসিফ নজরুল স্যার, উনি মালয়েশিয়াতে আসবে একটি বৈঠক করার জন্য, যে বৈঠকে উনি ভিসা সম্পর্কে আলোচনা করবে। তো এই কথাটি আমি লাস্ট 2 মাস ধরে শুনতেছি। তো ফাইনালি কিন্তু গাইস উনি এসে পড়েছে মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বৈঠকও হয়েছিল ওনার। তো এই বৈঠকে মালয়েশিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক কর্মী নিবে। তার পরিমাণটা কত হতে পারে তা এখনো শিওর ভাবে বলা যাচ্ছে না। তবে আসিফ নজরুল স্যার বলেছেন 21 আর 22 তারিখে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে মালয়েশিয়ার প্রতিনিধি দল আমাদের প্রতিনিধি দলের সাথে। আমাদের আজকের বৈঠকে যে সমস্ত বিষয় আলোচিত হয়েছে তাকে আমরা কতদূর আগিয়ে নিতে পারি বা সেটার ভিত্তিতে কি কি সিদ্ধান্ত নিতে পারি সে ব্যাপারে কথা হবে। মানে হচ্ছে 21-22 তারিখে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং হবে। আর ওই মিটিংটি হবার পরে আপনারা জানতে পারবেন মালয়েশিয়া কবে থেকে লোক নেওয়া শুরু করবে এবং কেমন পরিমাণ লোক বা কর্মী তারা নিতে আগ্রহী। মানে 21-22 তারিখে দুই দেশের ভিতরে বৈঠকটা হবার পরে আপনারা ভিসা সম্পর্কে A to Z সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। তো এই ছিল মালয়েশিয়া ভিসা খোলার সর্বশেষ আপডেট বা খবর। তো এখন আমি বলি মালয়েশিয়াতে বর্তমানে কর্মসংস্থানের পরিস্থিতিটা কেমন। তো আপনার যদি মালয়েশিয়াতে কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তার সাথে আপনি পার্সোনালি যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে আপনি আশা করি বুঝতে পারবেন যে মালয়েশিয়াতে বর্তমানে কর্মসংস্থানের অবস্থাটা কতটা খারাপ। আর আমি যদি আমার ব্যক্তিগত বক্তব্য দেই তাহলে আমি বলবো মালয়েশিয়ার অবস্থাটা বর্তমানে অনেকটাই খারাপ। যেমন যারা ফ্রি ভিসে আছে তাদের কাজ নাই, আর যারা অবৈধ আছে তাদের বৈধ হবার সুযোগ নাই, এবং যারা আমার মতন কোম্পানিতে আছে তাদের ওভার টাইম নাই, শুধু বেসিক বেতনে কাজ করতেছি। তো সব মিলিয়ে মোটামুটি খারাপই মালয়েশিয়ার অবস্থাটা বর্তমানে। তারপরেও যদি আপনি মালয়েশিয়াতে আসেন তাহলে আমি বলবো আপনি ফ্রি ভিসা নিয়ে কখনোই আসবেন না, কারণ অবশ্যই এটা আমার পার্সোনালি মতামত। তারপরেও যদি আপনি ফ্রি ভিসা নিয়ে আসেন তাহলে আপনি বুঝে শুনে আসবেন। আমি পার্সোনালি ফ্রি ভিসাটা পছন্দ করি না বা আপনাকে নিষেধ করতেছি এই জন্য যে আপনার যদি কোনো ধরনের কাজের কোনো নলেজ না থাকে বা আপনার যদি কোনো ধরনের কাজ না জানা থাকে তাহলে বর্তমান পরিস্থিতিতে আপনি মালয়েশিয়া এসে কাজ পাওয়াটা আপনার জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। আপনি কাজ না জানা অবস্থায় মালয়েশিয়া এসে কাজ পাওয়াটা বর্তমানে আমি মনে করি অসম্ভব একটা ব্যাপার। তো এই জন্য আমি ফ্রি ভিসায় আসাটা আপনাকে নিষেধ করব। তো বর্তমানে মালয়েশিয়াতে কাজের থেকে কাজ করার লোকের সংখ্যা খুবই বেশি। তো আমি আপনাকে বলবো আপনার যদি কোনো ধরনের কাজের দক্ষতা না থাকে তাহলে আপনি যে কোনো একটি কোম্পানির আন্ডারে আসার চেষ্টা করবেন। তাহলে মালয়েশিয়ার সরকারি বেসিক বেতন অনুযায়ী সর্বনিম্ন আপনাকে 1700 রিঙ্গিত বেসিক বেতন আপনাকে দিতে হবে আপনার কোম্পানির। অবশ্য কিছু কিছু কোম্পানি আমি এমনও দেখেছি যে মালয়েশিয়া সরকারি বেসিক স্যালারি পর্যন্ত তারা দেয় না, খাওয়ার জন্য 3 থেকে 400 রিঙ্গিত পর্যন্ত শুধু দিয়ে থাকে, মানে খায়া বাইসা থাকার জন্য। অবশ্য গাইজ বইয়ের কিছু নাই, তো এই ধরনের কোম্পানিগুলো খুব কমই দেখা যায় মালয়েশিয়াতে, বাট আছে। তো আপনারা যদি কোম্পানি ভিসায় আসেন তাহলে খুবই যাচাই বাছাই করে আসবেন যে আপনার কোম্পানিটা কতটুকু পুরানো বা আপনার কোম্পানিতে মানে পুরানো কোনো লুকটুক আছে কিনা, খুবই কন্ট্যাক্ট করে মানে সব কিছু যাচাই বাছাই করে একটি কোম্পানিতে আসার জন্য চেষ্টা করবেন আপনি। তো মূল কথা হচ্ছে এইটাই, আপনার যদি কোনো ধরনের কাজের কোনো দক্ষতা না থাকে আপনি অবশ্যই একটি কোম্পানি ভিসার আন্ডারে আসার চেষ্টা করবেন। আর আপনার যদি 2 টাকা জানা থাকে আপনি ফ্রি ভিসায় আসলেও কাজ খুঁজে পাবেন বলে আমি মনে করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটার ইনফরমেশনগুলো যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর মালয়েশিয়ার ব্যাপারে নতুন অনেক কিছু জানার জন্য বা মালয়েশিয়ার নতুন ভিসার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। গুড বাই, টাটা, বাই বাই।